কে সম্মান দিন, তাকে প্রণাম করুন, দেখুন লাভ হয়ে যাবে। মায়েরা যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। সাধু দেখলে প্রণাম করতে হয়, বৈষ্ণব দেখলে প্রণাম করতে হয়, গুরু দেখলে প্রণাম করতে হয়। 1 মিনিট দেরি করতে নাই। সে রাস্তা ঘাটে পথে যেখানে পাবেন দেরি করবেন না, দেরি হলে বিচার হয়ে যাবে। আর যখনই প্রণাম করবেন ফল পেয়ে যাবেন। দেরিতে প্রণাম করবেন, প্রণাম হবে কিন্তু ফল হবে না, বিচার আসবে। তিনি ভাববেন অনেকক্ষণ পরে ভেবে চিন্তে প্রণাম করলো, মানে তার ভাবনার মধ্যে বিচার চলে এলো। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যাকে দেখবেন তাকে প্রণাম করবেন। একটা প্রমাণ আপনাদের দিয়ে দিই, খুব সুন্দর প্রমাণ। দেখুন, আমরা একটা কথা শুনেছি, যেমন কীর্তন আমরা করি তো, অনেক লোকে বলে, কমিটি বলে, ও এই যে দাদা বলছিলাম প্রদীপ পাল এসেছিল, একটু কীর্তন শুনতে এলেন না? আর বলবেন না, সংসারের যা জ্বালা, সংসার করেছি, আমাদের কীর্তন শোনা, সংসারে প্রচন্ড চাপ, দাদা যেতে পারলাম না। আচ্ছা, এই যে মানুষ বলে যে সংসার করেছি, সংসার করেছি, আচ্ছা সত্যি কি সংসার করেছেন? জোরে বলবেন হ্যাঁ না। কে কে সংসার করেছে? সংসার কি সত্যি করেছেন? আচ্ছা, কে কে সংসার করেছেন একটু হাত তুলবেন ভাবনা চিন্তা করে। কে কে সংসার করেছেন? সব ब्रह्मचारी নাকি? कोई नहीं संसार किया, सब सन्यास बन गया क्या? अरे हाथ तो उठाइए। না না, সংসার আমরা করি নাই, সংসার ছিল, বাবা করে নাই, দাদু করে নাই। কৃষ্ণ ভজিবার তরে জীব সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। লক্ষ্য করুন মায়েরা, সংসার ছিল, আমরা মায়াতে পড়েছি, সংসার আমরা করি নাই। এই জন্যই তো বৈষ্ণব বলেছেন, সংসার সুখের হয় পুরুষের গুণে। যাক, দাদারা অনেকে বলছেন, যাক এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন। এত কীর্তনী আসে কেউ বলে না, আর মায়েরা সব চমকে গেল, এ কথা তো কোনোদিন শুনি নাই। 2-1 দাদা বলছে, না না রমণীর গুণে, মানে উনি দেখছেন যে যদি আমি ওনার পক্ষে না বলি তাহলে ঘরে গিয়ে গন্ডগোল আছে, কারণ উনি দেখছেন যে আমাদের লোকটি মাথা নড়াচ্ছে নাকি দেখি। তো লক্ষ্য করুন এইদিকে, সংসার সুখের হয় পুরুষের গুণে নয়। কার গুণে বলুন তো? সংসার সুখের হয় রমণীর গুণে। না না, রমণীর গুণে একা হয় না। মা, আপনি লক্ষ্মী ঝাঁপি সংসারটা ভালো করছেন, কিন্তু আপনার স্বামী মদ খেয়ে রাত্রিবেলায় বলছে দরজা খোলো বাসন্তী, বলুন তার গুণে হবে? সংসার সুখের হয় রমণীর গুণে। গুণবান স্বামী যদি থাকে তার সঙ্গে। একজন হলে হবে না, এক হাতে তালি বাজে না, 2 হাতে। মায়েরা হাত তালি দিয়ে দিয়েছে, কিন্তু বলেছে আপনি দারুণ বলেছেন। কারণ অনুকূল ঠাকুর বলেছেন, মা হলো জমি আর বাবা হলো বীজ। জমিটা উর্বর হলো, বীজটা পোকা লাগা হলো, গাছ ভালো হবার চান্স কি থাকবে? সেরকম আপনারা যদি বীজ হন, তাহলে আপনাদের বীজ যদি ভালো হয়, মা যদি জমি উর্বর ভালো হয়, কৃষ্ণ ভক্ত সন্তান হবে না, আপনাকে কে বলছে? এইদিকে একটা ছোট্ট কথা শুনে নিন, লীলাটা শুরু করেছি, ছোট্ট কথা। এই সংসার সুখের হয় রমণীর গুণে, এ কথা কে বলেছিল শুনে নিন। এ কথা বলেছিল অত্রি মুনির স্ত্রী সতী অনুসূয়া। যখন রামচন্দ্র বনবাসে গেল সীতাকে নিয়ে, সঙ্গে সঙ্গে অত্রি মুনির আশ্রমে গেছে। রামচন্দ্র বলল সীতা এক কাজ করো, প্রণাম করো। কাকে? বীর সন্ন্যাসী বিবেকানন্দ বলেছেন, মায়েরা যদি পুত্রবতী হতে চাও, বীর পুত্রের জন্ম দিতে চাও, তবে সীতা চরিত্র পড়ো। সীতা মানে সাদা, সীতা মানে পবিত্র, সীতা মানে শুভ্র, সীতা মানে শান্তি। সীতা চরিত্র পড়ো। কেন? প্রমাণটা দেখুন। রামচন্দ্র বলল সীতাকে, সীতে প্রণাম করো। কাকে? অত্রি মুনিকে, মা অনুসূয়াকে প্রণাম করো। মায়েরা যখনই প্রণাম করেছে, একবারে শব্দ না করে শুনবেন। যখনই এদিকে তাকান, যখনই আপনাকে কেউ প্রণাম করে, আপনি কি করেন? মাথায় হাত দেন না? জোরে বলুন, দেন না? কিংবা কি বলেন? বড় হও, পড়াশোনা করো, অনেক বড় মানুষ হও তুমি, এটা বলে। তো সীতার সঙ্গে সঙ্গে একটু বসুন আপনারা, ওরা দেখতে পাচ্ছেন, একটু বসুন, কেউ সরে যান, কারণ ডিস্টার্ব হচ্ছে। বসুন। আচ্ছা, এই দেখেন, লক্ষ্য করুন, সীতার সঙ্গে সঙ্গে প্রণাম করেছে। অনুসূয়া বলল, মা তোকে দেবার মতো কিছু নাই, তবে দুটো তত্ত্ব কথা তোকে জানিয়ে দেবো। সংসার সুখের হয় রমণীর গুণে। প্রথম কথাটা উচ্চারণ করেছিল সতী অনুসূয়া। সীতা প্রণাম করলো একবার, মা তোমার কাছে আমি একটু ধর্মতত্ত্ব শুনতে চাই, তুমি বলো। সতী অনুসূয়া বলল, তবে শুনবি? মেয়েদের বড় জ্বালা রে মা, মেয়েদের বড় যন্ত্রণা। নারী হওয়া খুব যন্ত্রণার কাজ, সংসারের চাপ,
পেটে বাচ্চা 10 মাস 10 দিন, খুব কষ্ট, মেয়েদের যন্ত্রণা। তবে শুনে রাখ সীতা, বলে কি, যে সয় সে রয়, যে না সয় সে নাশ হয়। সব মায়েরা খুব মন দিয়ে শুনবেন। যে সয় সে রয়, যে নাশ হয় সে নাশ হয়। সীতা বলল, কি করে বললে? অত্রি মুনির স্ত্রী অনুসূয়া বলল, শুনবি একদিনের কথা। বলে কি? আমার স্বামী আমার কোলে মাথা রেখে শুয়ে পড়লো, মানে অত্রি মুনি অনুসূয়ার কোলে মাথা রেখে শুয়ে পড়লো, কীর্তন করতে লাগলো, হঠাৎ ঘুমিয়ে গেল। জানিস সীতা, যখন আমার স্বামী ঘুমিয়ে গেল না, আমি পাটা নড়াতে পারছি না। যদি জেগে যাই আমার যে সতীত্ব নষ্ট হবে। হ্যাঁ, যেন জেগে না যাই। আমি পায়ে আমার এই জানুটার উপরে শুয়ে রেখেছি, আমি কোনো মতে নড়তে পারছি না। কেন জানিস? নড়ে গেলে যদি জেগে যাই। যখন আমি এই কথা ভাবছি, তখন মা দুর্গা দশভুজা একটা ঘিয়ের প্রদীপ এনে প্রদীপের শিখাটা আমার উরুতে দিতে লাগলো। লক্ষ্য করুন, বলছে আমার উরুটাকে জ্বালিয়ে দিতে লাগলো। কেন জানো? যদি আমি উরুটা সরিয়ে দিই, বারবার আমি উরুটা একটু নড়িয়ে দিই, আমার স্বামী জেগে যাবে। আমাকে পরীক্ষা করতে এলো, এত জোরে আগুনের তাপ দিচ্ছে, আমার উরুটা পুড়ে যাচ্ছে। জানিস সীতা, তবু আমি উরুটাকে নড়াই নাই। কেন? যদি স্বামী জেগে যায়। কিন্তু কিছুক্ষণ পরে ফলটা উল্টো হয়ে গেল। যে দুর্গা প্রদীপের শিখা দিয়ে আমার উরুটাতে জ্বালিয়ে দিচ্ছিল, সেই শিখাটা দুর্গার দিকে তেড়ে নিয়ে গেল। দুর্গা ভয়ে পালিয়ে যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, মা দুর্গী, তুমি যে চললে, তা তুমি যাবার আগে কিছু আমাকে বলে যাও। ওরে অনুসূয়া, আমি হেরে গেলাম, তোকে পরীক্ষা করতে এসেছিলাম, আজ থেকে তোর নাম দিলাম সতী অনুসূয়া। ওরে সীতা, ওরে অনুসূয়া, এই জগতে একটা কথা শুনে রাখ, যে সয় সে রয়। ওই জন্য মা, মেয়েরা হলো সংসারের গাছের গোড়া। গাছের গোড়া যদি শক্ত হয়, ফুল ফল ভালো হয়। আপনারা সংসারের গোড়া, আপনারা যদি ভালো হন, ফুল ফল শক্ত হয়ে যাবে। মায়েরা, গোড়া সংসার ফুলে ফলে ভর্তি হয়ে যাবে। আমাদের কাছে একটা নিবেদন রইল, আমি আপনাদের জন্য প্রার্থনা করব ভগবানের কাছে। যারা যারা কীর্তন শুনছেন, প্রত্যেকের বাড়িতে যেন একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম হয়। ও মায়েরা, আপনার প্রশ্ন করবেন, প্রদীপ পাল, আপনি কেন আমাদের ছেলের জন্য গাড়ি বাড়ি টাকা পয়সা চাইলেন না, কৃষ্ণ ভক্ত সন্তান চাইলেন? আমি চাইলাম এই জন্যেই। সচিমাতা নিমাইকে প্রশ্ন করেছিল, নিমাই একবার আয়, তোর বাবার পিণ্ডটা দিয়ে আয়। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে কি হয়? নিমাই বলেছিল পিণ্ড দিলে কি হয়? মা বলেছিল 7 বংশোদ্ধার হয়। সঙ্গে সঙ্গে নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়, কিন্তু কোন বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তার 7 বংশ নয়, তার 14 বংশ। এই জন্য আমি আপনাদের জন্য প্রার্থনা করলাম, প্রত্যেকের বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম হোক। এবং একটা কথা আপনাদের বলে রাখি, যারা দীক্ষা নিয়েছেন তারা মাছ মাংস ডিম যা খাচ্ছেন, দুপুর বেলায় অন্তত স্নান করে পবিত্রভাবে গোবিন্দের চরণে 2 তুলসী পাতা একটু বাতাসা দিয়ে তারপর খান, তার নাম দীক্ষা। তুলসী পাতা মাথায় নিয়ে গোবিন্দের চরণে তুলসী পাতা দিলেন, সেই তুলসী পাতা মাথায় নিয়ে যদি গোবিন্দকে প্রণাম করেন, সেই তুলসী পাতার জল যদি মাথায় নিয়ে গোবিন্দকে প্রণাম করেন, ভক্তি করেন, উপপাপগুলো দূর হয়। উপপাপ কাকে বলে? যেমন আপনি রাস্তা দিয়ে পেরোচ্ছেন, পিঁপড়ের গায়ে পা দিয়েছেন, জানতেই পারলেন না, ছোট পিঁপড়ে মরে গেল, অজান্তে আপনার পাপ হবে। এমনও তো হয়, রাস্তা দিয়ে যাচ্ছেন, কাউকে একটা গাল দিয়ে ফেলেছেন, খারাপ গাল, আপনি কিছুই মনে করেনি, পাপ কিন্তু আপনার হয়ে গেছে। যে উপপাপ দূর হয় যদি কেউ তুলসী পাতাটা গোবিন্দের চরণ থেকে মাথায় নিয়ে একবার পুজো করতে পারে, প্রণাম করতে পারে। হরিভক্তি বিলাস বই যদি পড়েন, তাহলে এগুলো পাওয়া যাবে। এইবার সবাই শুনুন মন দিয়ে একটা একটা করে। দেখবেন মানুষ যখন মারা যায়, তখন তার চোখে দেখবেন 2 তুলসী পাতা দেয় না? জোরে বলুন। সে সারা জীবন যত পাপ করেছে, যত অন্যায় করেছে, মৃত্যুর সময় 2 তুলসী পাতা দিলে অন্তত পাপটা কিছু খণ্ডন হয়ে গোবিন্দের চরণ প্রাপ্ত হবার চান্স থাকে। এই জন্য তুলসী পাতা দেখবেন চোখে দেওয়া। একটু আপনারা শুনবেন মায়ের, তুলসী পাতা যদি প্রত্যেক দিন কেউ গোবিন্দের চরণে দিয়ে 5টা করে খেতে পারে, 100 রকমের রোগ তার দূর হয়। তাহলে এই নয় আপনি স্নান না করে, চটি পরে, জুতো পরে তুলসী পাতা তুলে ছিঁড়ে খাবেন ছাগলের মতো, তা বললে হবে না। গোবিন্দের চরণে দিয়ে তারপর খাবেন। এইদিকে তুলসী পাতা কিন্তু সবাইকে দেওয়া যায় না। গুরুদেবকে তুলসী পাতা দেবেন, কিন্তু পায়ে দেবেন না, গুরুদেবের বক্ষে দেবেন। নিত্যানন্দ মহাপ্রভু, অদ্বৈত শ্রীবাস গদাধর সবার চরণে তুলসী পত্র দেওয়া যায় না। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হলো, সেই
বলরাম হইল নিতাই। আপনি বলরামের চরণে দেবেন, নিতাইয়ের চরণে, মহাপ্রভুর চরণে দেবেন, কিন্তু অদ্বৈত মহাবিষ্ণুর অবতার তাকে দেবেন, শ্রীবাসকে দেবেন না, তিনি ভক্তি তত্ত্ব নারদ, গদাধরকে দেবেন না, তিনি রাধা তত্ত্ব তার হাতে দেবেন। রাধাকৃষ্ণ যুগলে থাকলে মায়েরা অন্তত রাধার হাতে তুলসী পত্র দেবেন আর কৃষ্ণের পায়ে দেবেন। গুরুদেবের কোনোদিন পায়ে তুলসী পাতা দেবেন না, গুরুদেবের পক্ষে রাখবেন। তবে বলি, কৃষ্ণের ছবি ওপরে রাখবেন, তারপর দেবদেবী, তার নিচে কিন্তু গুরুদেব। যতগুলো মা এখানে কীর্তন শুনতে এসছেন, যতগুলো দাদা ভাইরা কীর্তন শুনতে এসছেন, তাদের কাছে একটা করে নিবেদন রইল, একটু মাথায় রাখবেন। ছেলের হাতে, মেয়ের হাতে, বাচ্চা ছেলের হাতে, মেয়ের হাতে আপনারা কেউ মোবাইল দেবেন না। এটা করজোরে প্রদীপ পালের নিবেদন রইল। বয়স্ক বাবারাও কিন্তু একই কথা বলে, সবাইকে বলে রাখি, ছেলের হাতে, বাচ্চা মেয়ের হাতে মোবাইল দেবেন না। আস্তে ধীরে। এখন মেয়েরা কি করে বলুন তো, কাজকর্ম করবার জন্য টিভিটা খুলে দেয়, কার্টুন দেখ, কার্টুন। ছেলে কার্টুন দেখতে দেখতে কার্টুন তৈরি হয়ে যাচ্ছে। এইদিকে মাকে আর মা বলছে না, মম মম। বাবাকে বাবা বলছে না, ড্যাড ড্যাড। আমি একটা ছেলেকে জিজ্ঞেস করলাম, তোর মাকে তুই কি বলিস? বলে মম। তোর মাসি নাই? বলছে দুটো মাসি, ছোট মাসি বড় মাসি। ছোট মাসিকে কি বলিস? বলে মিনিমম। আর বড় মাসিকে কি বলিস? বলে ম্যাক্সিমাম। বুঝতে পেরেছেন তো? তো নিবেদন আপনাদের কাছে, একবারে দামি দামি কথাগুলো শুনবেন। এখন বাচ্চার মা যদি মোবাইল নিয়ে সারা রাত্রি ঘাটাঘাটি করে, তার রক্তের সন্তান বাচ্চা কেন ঘাটবে না? এইদিকে তাকান। আপনার সারা রাত্রি হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন, ফেসবুক দেখবেন, আপনাদের বাচ্চা দেখবে না কেন? একটা ছোট্ট প্রমাণ। দাদা ভাইরা যারা শিক্ষিত ব্যক্তি এখানে আছেন, আমি গান শুনছেন বুঝতে পারছি, একটা ছোট্ট হোয়াটসঅ্যাপ মেসেজের কথা বলবো, মন দিয়ে শুনবেন, খুব দামি কথা। একজন স্ত্রী চাকরি পেয়েছে বোম্বেতে, তার স্বামী এয়ারপোর্টে দমদমে গিয়ে তাকে তুলে দিচ্ছে। বলছে, শোনো, তুমি যাবার পর ফোন করার দরকার নেই, কেমন ভাবে চাকরিতে জয়েন করলে, কেমন বাসা পেলে একটু জানিয়ে দেবে। মায়েরা, স্ত্রী বললো, কোনো চিন্তা নেই, আমি যাবো, বাসা পাবো, চাকরিতে জয়েন করবো, তোমাকে জানিয়ে দেবো মেসেজ করে। এদিকে তাকাবেন, মেসেজ করে। এখন স্ত্রী গেছে, চাকরিতে জয়েন করেছে, সুন্দর বাড়ি পেয়েছে, বাড়িটা গোছগাছ করেছে। হঠাৎ মনে পড়ে গেল, স্বামী তো বলেছে মেসেজ করতে, তাহলে মেসেজটা করতে হবে, মেসেজটা করে দিই। মায়েরা, মেসেজটা সুন্দরভাবে করেছে, কিন্তু মেসেজটা তার স্বামীর কাছে যায় নাই, অন্য লোকের কাছে গেছে। আর যার কাছে গেছে, তার কাছে যাবার সময় সময় সে তো হার্ট ফেল করার মতো অবস্থা, সে তো ধারাস করে পড়েছে, লোকে তার মাথায় জল ঢালছে। তো প্রশ্ন করবেন, আমারও জল তৃষ্ণা পেয়ে গেছে। মেসেজটা যাওয়ার সঙ্গে সঙ্গে সেই লোকটা হট করে মাথা ঘুরে পড়ে গেছে, লোকে জল দিচ্ছে। তাহলে প্রশ্ন করবেন, কোন লোকটার কাছে মেসেজ গিয়েছিল যে দেখার সঙ্গে সঙ্গে হার্ট ফেল হবার মতো অবস্থা? তার স্ত্রী গত রাত্রিতে মারা গেছে, রাত্রি 12টায় দাহন করে সকাল 6টায় ঘর ফিরছে, আর সেই সময় তার পকেটে মেসেজটা ঢুকছে। কি মেসেজ ঢুকছে দেখুন একটু ভালো করে। কি মেসেজ ঢুকছে? মাই ডিয়ার হাজব্যান্ড, আমার প্রিয় স্বামী, আমার প্রিয় স্বামী, মাই ডিয়ার হাজব্যান্ড, আমি ভালোভাবেই পৌঁছে গেছি, বাড়িটাও সুন্দর পেয়েছি, এত সুন্দর বাড়ি পেয়েছি, আমি সিদ্ধান্ত নিয়েছি 2-4 দিন পর তোমাকেও এখানে নিয়ে আসবো। এবার বলুন কি অবস্থা হয়, আপনারা বিচার করুন। এই জন্য মেসেজ যে মাঝে মাঝে গন্ডগোল করে বাবা, তার প্রমাণ আপনারা দেখছেন তো। এই জন্য যদি বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, এটা মাথায় রাখবেন। তবে একটা কথা বলি, সবার ঘরে কিন্তু কেউ কোনোদিন কৃষ্ণের মন্দির করবেন না, সবার ঘরে কেউ ভগবানের মন্দির করবেন না, যে বাড়িতে আপনি শুয়ে থাকেন। তাহলে প্রশ্ন করবেন, প্রদীপ বাবু আমার তো একটাই বাড়ি, তাহলে কি মন্দির করতে পারবো না? হ্যাঁ করবেন, নিয়ম আছে। কি নিয়ম আছে? আপনি কাঠের একটা সিংহাসন করেছেন, মন্দির রেখেছেন, যেখানে শুয়ে থাকেন সেই বাড়িতে, কিংবা তাকে রেখেছেন আপনি, তাকে সুন্দর করে একটা কাজ করবেন, যখন আপনারা শোবেন না, তার আগে একটু পর্দা দিয়ে দিবেন। শাস্ত্র পরিষ্কার করে কথাগুলো বলেছে, এগুলো মানতে পারলে জীবন লাভ আছে। এই জন্য কীর্তন শুনতে আসতে পারা যায়। পিতা মাতার আনন্দ না ধরে, আমার পুত্রেরই পিতা মাতা আনন্দ না ধরে, পুত্রেরই পিতা মাতার আনন্দ না ধরে, পুত্রেরই পিতা মাতার আনন্দ না ধরে, যে পাড়া প্রতিবেশী সবে উলধ্বনি করে, যে পাড়া প্রতিবেশী সবে উলধ্বনি করে, যে পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, যে পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশীর মনে পুত্র বদন হেরে, 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 পাড়া প্রতিবেশীর
বেশে বলে আনন্দ ধরে না পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে। একটু বলবেন মায়েরা, বাচ্চা জন্ম নিলে মুখে কি দিতে হয়? নিম পাতা যাকে দিয়েছিল আর কি, এ খেয়েও ছিল, অল্প স্বল্প হ্যাঁ অল্প স্বল্প খেয়েছি। তো বলে রাখি মায়েরা, নিম পাতা দেন বাচ্চাকে। কি দিন বলুন তো? মধু দিন। একজন হাত তুলে বলতে পারবেন দাদা ভাই এরা মধু বাচ্চার মুখে দিলে কি হয়? মিষ্টি মিষ্টি। এটা ভুল ধারণা। মধু দিলে কিন্তু মিষ্টি মিষ্টি কথা বলে না মা। তত্ত্ব হচ্ছে কি জেনে রাখুন, বাচ্চাটা জন্ম নিয়ে কান্নাকাটি শুরু করলো, পাড়ার লোকেরা বলল ও কৃষ্ণমণ্ডল তোমার যে পাতা চাপা কপাল গো। মায়েরা কপাল দু প্রকার আছে, একটা পাতা চাপা একটা পাথর চাপা। 200 কিলোমিটার ঝড় দিলেও পাথর সরে না, এত কাজ করেন তবু কপাল ফেরে না। আবার অনেকে পাতা চাপা কপাল হুস করে হাওয়া দিলেই পরিষ্কার হয়ে যায়, তার মানে পরিবর্তন হয়ে যায় কপাল। দেখো লোকে ছেলে চাইছে পাচ্ছে না, আর তুমি অভাবের সংসারে ছেলে পেলে, তোমার কপালটা খুব ভালো। এক কাজ করো, ছেলের কান্না বন্ধ হচ্ছে না, তুমি এক কাজ করো, তুমি একটু মধু এনে দাও। বলে মধু কেনার পয়সা নাই। বলে লোকের কাছে ধার নাও। বলে লোকের কাছে মধু ধার নিলে যদি শোধ করতে না পারা যায়, পরের জন্মে তার বাড়ির কুকুর হয়ে জন্ম নিতে হয়। দরকার নাই, আমি দোকান থেকে মধু দিতে পারবো না কিনে, কিন্তু কি করব? দুই কানে শোনাইল মধুর হরিনাম, 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 হরিনাম শোনালো মধুর হরিনাম শোনালো, হরিনাম শোনালো, হরিনাম শোনালো। সংসারের কথা শোনার আগে হরিনাম শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনাম শোনালো, সংসারের কথা শোনার আগে নামময় দেহ হলো, 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 সংসারের কথা শোনার আগে নামময় দেহ হলো। মধুর হরিনাম শোনালো। দুই কানে শোনাইল মধুর হরিনাম, দুই কানে শোনাইল মধুর হরিনাম। ভগবানের কাছে প্রার্থনা করলো, আশীর্বাদ করো গো। আশীর্বাদ করো গো, এই যে ভগবানকে বললো আশীর্বাদ করো গো। আশীর্বাদ করবো। কি 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 যেন কি কি যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদ করো গো। ভাগবত পড়তে পারে, আশীর্বাদ করো গো, ভাগবতে পড়তে পারে, আশীর্বাদ করো গো। ভাগবতে পড়তে পারে, আশীর্বাদ করো। যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদ করো যেন গো। সংকীর্তন গাইতে ও যে পারে। হরি 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 যেন বলে, সংকীর্তন গাইতে ও পারে, যে হরি 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 যেন বলে, ভাগবত পড়তে পারে, হরি 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 যেন বলে, সংকীর্তন গাইতে পারে, হরি 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 যেন বলে। ভাগবতে পড়তে ও পারে। যে আশীর্বাদ করবো। দুই কানে শোনাইল মধুর হরিনাম, দুই কানে শোনাইল মধুর হরিনাম। লক্ষ্য করুন, এখন সঙ্গে সঙ্গে জগন্নাথ মন্দিরে বলে উঠলো আমাকে কৃষ্ণ ভক্ত সন্তান দাও। জগন্নাথ জন আশীর্বাদ করে বলল বাড়ি ফিরে যা, তুই কৃষ্ণ ভক্ত সন্তান পাবি। গান গাইতে গাইতে কৃষ্ণমণ্ডল বাড়ির দিকে আসছে, তীর্থ থেকে ফিরছে। ওগো যশোদার দুলাল, তুমি যশোদার দোলা তুমি বজের রাখা, অজের রাখো, বৃন্দাবন মানা হরি। তুমি যশোদার দোলা ব্রজের রাখো, বৃন্দাবন মন হরি। যশোদার দুলাল বজের রাখা, বৃন্দাবন মানা হরি। ও তুমি যশোদার দোলাল, ব্রজের রাখাল, বৃন্দাবন জন হরে। যশোদার দুলাল বজের রাখাল, বৃন্দাবন মানা হরি। যশোদার দোলাল বজের রাখাল, বৃন্দাবন মন হরি। গোপীজন বল্লভ রাধিকা রমণ। গোপীজন রিভাব বাড়াও, রিভাব বাড়াও। অধিকর মন, গোপীজন বল্লভ রাধিকা রমণ। এ প্রাণ যে যখন কাজ করবে তার তখন রিভাব দেবে, ওইটা দায়িত্ব তোমার বসে। শ্রীকল শ্রীকল শ্রীকল। মাইকম্যান কোথায়? মাইকম্যান কই? হে হরি বল।
প্রাণ না হে প্রাণ বল্লভ মনিটর বাড়াও মনিটর বাড়াও হে প্রাণ গোপীজন বল্লভ রাধিকা রমনা জন বল্লভ রাধিকার মন চিত্ত বিদ্য মনোহরি বৃন্দাবন মনোহারি উলধ্বনি তুমি যশোদার দোলাল ব্রজের রাখল বৃন্দাবন মনোহরি তুমি যত দানা তোলার রাখা